আজকে আমাদের এই কোর্সের ৫ নাম্বার ভিডিও রেকর্ড হচ্ছে এই মুহূর্তে। সো আমরা গত ভিডিওগুলোতে দেখেছিলাম যে আমরা ডোমেইন বাই করা, হোস্টিং এর সম্পূর্ণ গাইডলাইন এবং নেমচিপে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে সবকিছুই আমরা দেখিয়েছি। সো আজকে আমরা অ্যাকচুয়ালি দেখব কিভাবে আমরা নেমচিপের মধ্যে ডিজিটাল ওশনের মধ্যে ড্রপলেট ক্রিয়েট করব। প্লাস হচ্ছে আমরা ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করব। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ডোমেনের সাথে হোস্টিং এর কানেক্ট করব and hosting connect using সো আমরা ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট করব ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে। সেকেন্ড আমরা যেটা করব, সেকেন্ড হচ্ছে আমরা আমাদের ডিজিটাল ওশনে সার্ভার সেট আপ করব। ওকে, থার্ড হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আজকে। সো আমাদের এই তিনটা কাজ। সো প্রথম কাজ যেহেতু আমরা প্রথম কাজ এটা আমরা শুরু করি। প্রথম কাজ আমরা শুরু করছি। সো আমরা ডোমেইন হোস্টিং কানেক্ট করব। সো ডোমেইন হোস্টিং কানেক্ট করার জন্য আমি আগে আমার নেমচিপে লগ ইন করে রেখেছি। সো এখানে আমাকে ক্লিক করতে হবে ম্যানেজে। সো ম্যানেজে ক্লিক করতে করতে আমি ক্লাউডফ্লেয়ারে যাচ্ছি। সো ক্লাউডফ্লেয়ারে মাঝখানে কেন ইউজ করতে হয় এটা হয়তো নতুন অনেকে আপনারা জানেন না বা কোশ্চেন মনে আসতে পারে। সো ক্লাউডফ্লেয়ার আমরা ইউজ করব আমরা ম্যালওয়্যার এরপর হচ্ছে বট এগুলো থেকে আমাদের ওয়েবসাইটকে প্রোটেক্ট করার জন্য। ক্লাউডফ্লেয়ার হচ্ছে আননোন যে রিকোয়েস্টগুলো বিভিন্ন এআই এর যে বটগুলো আমাদের ওয়েবসাইটে ঢুকে ওইগুলো ব্লক করে দেয়। প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা দেখি ডোমেইন লিখে সার্চ করি ডোমেইন। আমরা অ্যাড এ ডোমেইনে ক্লিক করব কানেক্ট ডোমেইন। আমরা আমাদের ওয়েবসাইটের নাম দেব। আমরা ওয়েবসাইটের নাম দেব ডিজিটাল ভ্যালি ডট সাইট। ওকে, ডিজিটাল ভ্যালি ডট সাইট দেওয়ার পর আমরা কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে আমরা আমাদের ফ্রি প্ল্যানটা চুজ করব। সো ফ্রি প্ল্যানটা চুজ করার পর আমরা একটু ওয়েট করব। সো এখানে আমাদের যা এসেছে আমরা কন্টিনিউ অ্যান্ড অ্যাক্টিভে ক্লিক করব। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুইটা ডিএনএস সার্ভার পেয়েছি, ডিএনএস সার্ভার রেকর্ড পেয়েছি। সো আমরা এটা কপি করব। কপি করে আমাদের নেম চিপে চলে যাব। সো নেম চিপের মধ্যে আমরা এখানে অ্যাডভান্স ডিএনএস এ ক্লিক করব। অ্যাডভান্স ডিএনএস এ ক্লিক করার পরে এখানে এগুলো আমরা কেটে দিব। এগুলো আমরা কেটে দিচ্ছি। সো এখান থেকে আমরা আবার একটু ডোমেইনে ক্লিক করি। সো একটু ডোমেইনে ক্লিক করার পরে আমরা একটু লোডিং হচ্ছে, একটু ওয়েট করব। আচ্ছা, ওকে, পাইছি। এইখানে আমরা নেম সার্ভার এখানে আসব। ডোমেইনে আসব। ডোমেইনে আসার পর আমরা নেম সার্ভার 1 এ এটা পেস্ট করে দিব এন্ড নেম সার্ভার 2 তে আমরা আমাদের নিচেরটা পেস্ট করে দিব। সো নিচেরটা পেস্ট করে দিলাম। এখানে টিকের মধ্যে ক্লিক করলাম। এটা সেভ হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা সেভ হয়ে গিয়েছে। সো আমরা এখন একটা ডিএনএসটা চেক করব। ডিএনএস চেকার আমরা এখানে যাব। সো আমরা এখানে আমাদের নাম দিব, সাইট ইউআরএলটা দিব, কপি করলাম। আমরা এখানে সার্চে ক্লিক করছি। এখনো ইমপ্যাক্ট পড়ে নাই, একটু ওয়েট করতে হবে, হয়তো 5-10 মিনিট বা 2-3 মিনিট লাগতে পারে। আমরা দেখি কোনটা কোনটা পড়ছে, একটাও পড়ে নাই। আচ্ছা, পড়ছে, একটা পড়ছে, এই তো। সো বাংলাদেশে পড়ছে, আস্তে আস্তে সবগুলোতে পড়ে যাবে, সবগুলো সার্ভারে এটা হয়ে যাবে। সো আমরা সাকসেসফুলি ক্লাউডফ্লেয়ারের সাথে আমাদের ডোমেইনটা কানেক্ট করে ফেললাম। সো ডোমেইনটা কানেক্ট করার পরে এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের
হোস্টিংটা সেট আপ দিতে হবে। সো হোস্টিং সেট আপ দেওয়ার জন্য আমরা ফার্স্টে যেটা করব, আমরা ডিজিটাল ওশানে চলে আসব। সো এখান থেকে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করে নেবেন একটা। আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি, বা হচ্ছে ফার্স্ট প্রজেক্ট যেটা এটার মধ্যেও ঢুকে যাবেন। ঢোকার পর এখানে লেখা আছে ক্রিয়েট ড্রপলেট। সো ক্রিয়েট ড্রপলেটে ক্লিক করবেন, অ্যান্ড এগুলো নিয়ে, এই ডিজিটাল ওশান নিয়ে বিস্তারিত আমি আগে আলোচনা করেছি আমার আগের ভিডিওতে। সো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন। সো এখানে যেহেতু আমরা বাংলাদেশ টার্গেট করব, সো সেখানে হচ্ছে আমরা হয় ইন্ডিয়ান সার্ভার নেব বা সিঙ্গাপুরের সার্ভার নেব। সো সিঙ্গাপুরের সার্ভার নিলে হবে কি, আমাদের বাংলাদেশি যখন ইউজার হচ্ছে বা কাস্টমার হচ্ছে আমাদের ওয়েবসাইটে ঢুকবে, তখন অনেক ফাস্ট লোডিং হবে। সো এইবার এখানে উবান্তুর যে লেটেস্ট ভার্সন এটা আছে, আমরা 22টা সিলেক্ট করে দিলাম। সো এখানে উবান্তুর পরে আমরা একটু নিচে আসব। সেটা হচ্ছে যে এখানে আমাদের একটা জিনিস আছে, সেটা হচ্ছে বেসিক। আমাদের বেসিক সিলেক্ট করতে হবে। বেসিকের মধ্যে থেকে আমরা রেগুলার এসএসডি, প্রিমিয়াম এএমডি, রেগুলারের মধ্যে আমরা $4 প্যাকেজ আছে এখানে, বাট আমরা $6 এটাও করতে পারি। 1 জিবি একটা সিপিইউ, 1 জিবি র্যাম। আর আমরা যদি হচ্ছে ইএমডিটা সিলেক্ট করি, এটা $60, বাট এটা হচ্ছে সিঙ্গাপুর সার্ভারে অ্যাভেলেবেল নাই এই প্যাকেজটা। সো আমরা ইন্টেল ইউজ করলে এখানে $8, এখানে 35 জিবি এনভিএমই এসএসডি, একটা সিপিইউ, একটা র্যাম, 100 জিবি, 1000 জিবি ট্রান্সফার। আর এখানে আমরা রেগুলার সিলেক্ট করলে এখানে হচ্ছে 25 জিবি এসএসডি, 1000 জিবি ট্রান্সফার। সো আমরা এই $6 প্যাকেজটাই, রেগুলারটাই ইউজ করব। সো রেগুলারটাই ইউজ করব আপাতত। সো এখানে আমরা পাসওয়ার্ড ইউজ করব, একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। সো একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিলাম। এরপরে আমরা আমাদের এখানে আর কোনো কাজ নাই। স্ট্যান্ডার্ড স্ক্রিপ্ট, আচ্ছা এগুলা কোনো দরকার নাই। আমরা এখানে আমাদের একটা ড্রপলেটের নাম দিয়ে দিব। সেটা হচ্ছে আমরা ডিজিটাল ভ্যালির জন্য আমরা ড্রপলেটটা করব। সো ডট সাইট আমরা নাম মনে রাখার জন্য, সেটা আমাদের এই প্রজেক্টের আন্ডারে হবে। অ্যান্ড এখানে আমরা ট্যাগ দিয়ে দিব মনে রাখার জন্য। ওকে। সো এবার আমরা আমাদের ড্রপলেটটা ক্রিয়েট করতে পারি। আর এখানে দেখাচ্ছে আওয়ারলি হচ্ছে আমাদের $0.009 কাটবে পার আওয়ার। সো ক্রিয়েট ড্রপলেটে দিয়ে দিলাম। ড্রপলেট সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গিয়েছে। ওকে। সো দেখুন আমাদের ড্রপলেটটা সাকসেসফুলি এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। সো ড্রপলেট সাকসেসফুলি ক্রিয়েট হওয়ার পরে আমরা এবার আমাদের যে কাজ, সেটা হচ্ছে যে আমাদের একটু সময় নিচ্ছে এটা ক্রিয়েট হতে। সো এটা একটু ক্রিয়েট হোক, আমরা আমাদের একটু এখানে ওয়েট করতে হবে। আচ্ছা এটা ক্রিয়েট হয়ে গিয়েছে। সো ক্রিয়েট হওয়ার পরে আমরা এখানে একটা আইপি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের আইপি। আমরা দেখি এখানে সার্চ করলে কি আসে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটু দেখি, ডিজিটাল ভ্যালি ডট সাইট কি আসে। হ্যাঁ, কিছুই আসছে না এখন। সো আমরা এবার হচ্ছে আমাদের এই সার্ভারে ঢুকতে হবে। সার্ভারে ঢোকার জন্য আমরা যেটা করব ফার্স্টে, আমরা সার্ভারে ঢোকার জন্য ফার্স্টে আমাদের ওয়েব কনসোল আছে, আমরা ওয়েব কনসোল দিয়েও ঢুকতে পারি। আর আপনারা সব একটা কাজ করবেন, আপনারা ওয়েব কনসোল ইউজ না করে এখানে পুট্টি ইউজ করবেন। পুট্টি ডাউনলোড, এই পুট্টিটা ইউজ করবেন। এই পুট্টি আমার অলরেডি ইউজ করা আছে, এটা দিয়ে আমরা সার্ভারে ঢুকতে পারবো। সো এই হচ্ছে বিষয়, একদম সিম্পল। সো আমরা আমার আইপিটা কপি করে নিলাম। সো আইপি কপি করে নেওয়ার পরে আমি এখানে আইপি দিলাম। এরপর হচ্ছে এন্টারে ক্লিক করলাম, অ্যাকসেপ্টে ক্লিক করলাম। লগ ইন অ্যাজ অলওয়েজ হবে রুটের পরে আমাদেরকে পাসওয়ার্ড জিজ্ঞেস করছে আমাদের। সো আমরা পাসওয়ার্ড কি দিয়েছিলাম আমাদের নিশ্চয়ই মনে থাকার কথা এখানে। সো আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম, এখানে সেটিংসে চলে যাচ্ছি। পাসওয়ার্ডের মধ্যে আমরা
এই পাসওয়ার্ডটা দিয়েছিলাম 1112। আচ্ছা, এই পাসওয়ার্ডটা আমরা কপি করে নিলাম এখানে। সো এইবার পুটটির মধ্যে আমরা কি করলাম, আমরা জাস্ট পাসওয়ার্ডটা এখানে মাউসের রাইট ক্লিক করলাম, একবার করে এন্টার দিলাম, আমাদের দেখুন আমাদের ঢুকে গিয়েছে সার্ভারে। সো এটা একটু কঠিন লাগতে পারে আপনাদের, আমরা একবার একটু বলে নিই আমরা কি কি করলাম। সো না হলে আপনারা একটু কনফিউজ হয়ে যাবেন। সো আমাদের কিন্তু তিনটা কাজ করার কথা ছিল, ডোমেইন অ্যান্ড হোস্টিং কানেক্ট করার কথা ছিল ক্লাউড ফ্লেয়ারের মাধ্যমে, তাই না? সো আমরা কি করেছি, আমরা প্রথমে ডোমেইনটাকে আমাদের এই ক্লাউড ফ্লেয়ারের সাথে কানেক্ট করে দিয়েছি। ডোমেইনটাকে আমি একটু পিছিয়ে আসি। আচ্ছা, এবার দেখি আমরা এখানে রেড কালার দিই। আমি এই ডোমেইনটাকে আগে ক্লাউড ফ্লেয়ারের সাথে কানেক্ট করলাম, ঠিক আছে? এতটুকু করার পরে, এবার এতটুকু করার পরে আমাদের তো হোস্টিংয়ের সাথে ক্লাউড ফ্লেয়ার কানেক্ট করতে হবে, তাই না? তো হোস্টিংয়ের সাথে ক্লাউড ফ্লেয়ার কানেক্ট করার আগে আমাদের তো একটা ড্রপলেট লাগবে, মানে সার্ভার ক্রিয়েট করা লাগবে। ওই সার্ভারের সাথেই তো আমরা, সার্ভারটাই তো আমাদের হোস্টিং, আর সার্ভারের সাথে তো আমরা হচ্ছে ক্লাউড ফ্লেয়ার কানেক্ট করব। সো এই জন্য আমরা এখন ড্রপলেট ক্রিয়েট করেছি। সো আমাদের ড্রপলেট ক্রিয়েট করেছি এবং আমাদের আইপিটাও পেয়েছি। সো আইপিটা যেহেতু পেয়ে গিয়েছি, আমরা এবার আমাদের সার্ভারে লগ ইন করে ফেলেছি। তো আমাদের সার্ভার হচ্ছে আমাদের এইটা, অ্যান্ড এটা হচ্ছে আমাদের সার্ভারের আইপি 4 এইটা। সো এখন আমরা আমাদের সার্ভারে লগ ইন করার পরে আমাদের উবান্টু ইনস্টল হয়েছিল তখন ড্রপলেট ক্রিয়েট করার সময়। তো আমরা অলওয়েজ মনে রাখতে হবে যখন আমরা ইয়া করব, এই মানে ক্লাউড হোস্টিং ইউজ করব, তখন কিন্তু আমরা সি প্যানেল ইউজ করতে পারবো না, কারণ সি প্যানেলটা হচ্ছে পেইড। সো আমরা সাইবার প্যানেল ইউজ করব। সো সাইবার প্যানেল ইউজ করার জন্য আমরা প্যানেল ইনস্টলেশনে ক্লিক করব। সো সাইবার প্যানেল ইউজ করার জন্য ওদের ডকুমেন্টেশন আছে যে কীভাবে সাইবার প্যানেল ইনস্টল করতে হবে। সো এখানে আমরা কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবো, বা আমরা চ্যাট জিপিটিকেও জিজ্ঞেস করতে পারি। এখানে কোডিং জানার কোনো দরকার নাই, জাস্ট হচ্ছে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করলাম যে আমি আমার ডিজিটাল পোর্শন এ করেছি, এখন সাইবার প্যানেল ইনস্টল করব। ওকে, সাইবার প্যানেল ইনস্টল করবো। এবার দেখেন ও কমপ্লিট একটা জিনিস দিয়ে দিবে, সেটা হচ্ছে যে আমরা পুটটি দিয়ে আমরা অলরেডি ঢুকে গিয়েছি সার্ভারে। সো এখানে হচ্ছে ইনস্টল, এটা হচ্ছে সাইবার প্যানেল। আচ্ছা, ইনস্টল সাইবার প্যানেলের জন্য আমরা এটা কপি করলাম, এই যে কমান্ডটা, এটা কপি করলাম। কপি করে আমরা জাস্ট এখানে পেস্ট করে আমরা এন্টারে ক্লিক করছি, আমাদের সাইবার প্যানেল ইনস্টল হয়ে যাচ্ছে। সো এখানে সার্ভার আপডেট দেওয়ার কথা বলছে। সো আমরা যেহেতু, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা উবান্টু 20 যে 22 যে ভার্সনটা ওইটা ইনস্টল করছি। সো আমরা সার্ভার আপডেট দিব না। যদি কেউ আপডেট দিতে চান তাহলে এই কমান্ডটা আগে পেস্ট করে দিবেন। সো এটা ইনস্টল হচ্ছে। তো এখানে আমি, এখানে লেখা আসছে যে ইনস্টল সাইবার প্যানেল অর এক্সিট, আমি 1 প্রেস করব, 1 প্রেস করে এন্টার দিব। এখানে লেখা হচ্ছে যে ইনস্টল সাইবার প্যানেল উইথ ওপেন লাইট স্পিড, ইনস্টল সাইবার প্যানেল উইথ ওপেন লাইট এন্টারপ্রাইজ। সো একটা জিনিস হচ্ছে কি, এখানে সাইবার প্যানেলের দুইটা ভার্সন, একটা হচ্ছে ফ্রি, একটা পেইড। সো ফ্রি অ্যান্ড পেইডের কারণে আপনারা এখানে দেখেন এই ওপেন লাইট স্পিড যেটা, এটা হচ্ছে ফ্রি, আর এটা হচ্ছে পেইড। হ্যাঁ, সো এটা যদি আপনারা বুঝতে না পারেন যে কোনটা সিলেক্ট করবেন, সো আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিচ্ছি। আমি সাইবার প্যানেল ফ্রি ভার্সন করব। আচ্ছা, এবার দেখুন কি বলে। হ্যাঁ, সাইবার প্যানেল ওপেন লাইট স্পিড ইনস্টল করবেন। সো আমরা বুঝতে পারলাম ওপেন লাইট স্পিড যেটা উপরেরটা 1 নাম্বারটা, ওইটা হচ্ছে ফ্রি। সো আমরা 1 ক্লিক করে এন্টার করলাম। প্লিজ এন্টার দ্য নাম্বার 1 2 3। ওকে, 1 সিলেক্ট করলাম অ্যান্ড ইয়া করলাম। ফেইল্ড ওয়ার্নিং, সাইবার প্যানেল ডট নেট কানেক্টেড রিসেট মেসেজ নট ফাউন্ড। আচ্ছা, একটা প্রবলেম হয়েছে এখানে। সো আমরা এখানে
ক্লিয়ার করে দিলাম। ক্লিয়ার করার পরে আমরা সার্ভারটা একবার রিস্টার্ট দিই। ওকে, ওয়ার্কিং হচ্ছে। আমরা আপডেট করছি, আপডেট অ্যান্ড রিবুট দিয়েছি। সো এটা আপডেট হবে। সো আমাদের সার্ভার আপডেট হয়ে যাচ্ছে। সো একটু ওয়েট করব। ওকে, সো একটু ওয়েট করতে হবে এখানে। এটা একটু টাইম লাগবে। আমাদের এটা আপডেট হয়ে যাক। সার্ভার আপডেট হলে আমরা আবার এটা ইনস্টল করব। সো আমরা এই ফাঁকে আরেকটা কাজ করতে পারি, বাট আপনারা না না করাই মনে হয় বেটার। আই আপডেট মাই নেম সার্ভার এখানে ক্লিক করি। এখানে ক্লিক করতে মনে নাই আমার। আচ্ছা আচ্ছা, এখানে আমরা একটা রিলোড দেই। আমাদের এটাতে ঢুকলাম ক্লাউডফ্লেয়ারের। সো ক্লাউডফ্লেয়ারে ঢোকার পরে আমরা এখান থেকে ডিএনএস রেকর্ডে যাব। ডিএনএস রেকর্ড, গট ইট। সো ডিএনএস রেকর্ডের মধ্যে আমাদের দেখুন ডিজিটাল ভ্যালি ডট সাইট, এখানে আমরা ইডিটে ক্লিক করব। সো ইডিটে ক্লিক করে আমাদের যে আইপিটা আছে আমাদের সার্ভারের, আমাদের এই সাইবার প্যানেলের এই আইপিটা আমরা এখানে পেস্ট করে দিব। সো ডিএনএসে আমরা এটাকে পেস্ট করে দিলাম। অবশ্যই ব্র্যাকেট এইচটিটিপিএস এগুলো সরাই রাখতে হবে। সেভ, এই রেকর্ডটা আমরা এটা করে দিলাম আপাতত। সো আমাদের এটা এটার সাথে কানেক্ট হয়ে যাক, আর আমরা এখানে দেখি আমাদের এই রেকর্ড মানে ইমপ্যাক্ট পড়েছে। হ্যাঁ, অনেক জায়গায় হয়ে গিয়েছে, এটাও হয়ে যাবে। সো এটা হোক। আবার আমরা পুটটিতে যাই। হোয়াট ডু ইউ ওয়ান্ট টু মডিফাই কনফিগার। ওকে, এই এররটা দেখলে আপনারা হচ্ছে ক্লিয়ার টাইপ করবেন। ক্লিয়ার টাইপ করে এন্টার ক্লিক করবেন। 88% হয়ে গিয়েছে ইন প্রসেস। আমাদের উবান্তুটা আপডেট হয়ে যাক। আচ্ছা, 99% হয়ে গিয়েছে। আচ্ছা, সিস্টেম রিস্টার্ট করতে বলছে। আমরা আবার একটু লগ ইন করি। সো সাইবার প্যানেলে এটা কপি করব, আইপিটা কপি করে রুট পাসওয়ার্ডটা হচ্ছে আমরা এখান থেকে নিয়ে আসব। আচ্ছা, এটা ক্লোজ করে দিই। পাসওয়ার্ড ম্যানেজার থেকে কপি করলাম, রাইট ক্লিক করে এন্টার করলাম। ওকে, ঢুকে গিয়েছে। সো এবার আমরা ইনস্টল করব আমাদের সাইবার প্যানেল ইনস্টলেশন উবান্টু। ওকে, এখানে আমরা একটু এটা পেস্ট করে দিই। ওকে, আমাদের পারফেক্ট। সো আমরা এটা কপি করে এখানে দিব, পেস্ট করি। ওকে, আমরা একটু ওয়েট করছি। সো ইনস্টল সাইবার প্যানেল, এন্টার। এবার হচ্ছে ইনস্টল। ওকে, এন্টার। সো ফুল ইনস্টলেশন, ইয়েস, আমরা ফুল ইনস্টলেশন করব। এখানে নো দিয়ে দিব। এরপরে হচ্ছে এন্টার কি কন্টিনিউ। ওকে, ইয়েস করে দিলাম। ইয়েস করে দিলাম। আর এখানে হচ্ছে ইফ ইউ ওয়ান্ট টু কিল দ্য ওয়াচিং। ওকে,
ডিফল্ট ইএসই থাক, আমরা ইয়েস করে দিলাম। সো এখন আমাদের এটা ইনস্টল হওয়া শুরু হয়ে গিয়েছে। সো এখানে এখন সাইবার প্যানেলটা ইনস্টল হবে, ফুল প্যাকেজটা ইনস্টল করেছি আমরা। সো একটু ওয়েট করব। সো আমি ট্রাই করব এই ভিডিওটা আনকাট দেওয়ার, যেহেতু এই প্রসেসটা একটু কঠিন। সো যেভাবে দিয়েছি এইভাবেই আপনারা মানে পুরো ভিডিওটাই দিয়ে দিব, যাতে এখানে কোনো কাট না করে আপনারা দেখবেন। আর এটা ইনস্টল হতে মোটামুটি 10 মিনিট থেকে 20 মিনিটের মতো লাগতে পারে। সো ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো এটা ইনস্টল হোক, আর এই ফাঁকে আপনাদেরকে আমি একটু ড্র করে দেখাই যে আমরা কি কি করলাম। আচ্ছা, সো আমরা এখানে আমাদের অটো ড্রতে চলে আসি এখানে। আচ্ছা, সো এইখানে ফার্স্টে আমরা যেটা করলাম সেটা হচ্ছে যে ডোমেইন অ্যান্ড হোস্টিং কানেক্ট করব। সো ডোমেইন অ্যান্ড হোস্টিং কীভাবে কানেক্ট করলাম? প্রথমে ডোমেইনটা কানেক্ট করলাম হচ্ছে ক্লাউডফ্লেয়ারের সাথে, প্রথম ধাপে। এখন ক্লাউডফ্লেয়ারের সাথে কানেক্ট করার পরে আমরা ডিজিটাল ওশনের মধ্যে আমরা যেই ড্রপলেট ক্রিয়েট করার পরে আইপিটা পেয়েছি, আমরা আবার দেখাচ্ছি আমি আপনাদেরকে, যে আইপিটা পেয়েছি পাবলিক IP4, এইটা কপি করলাম। এটা কপি করে আমি চলে গেলাম কোথায়, আমার হচ্ছে ক্লাউডফ্লেয়ারে। সো ক্লাউডফ্লেয়ারে গিয়ে আমরা যে এই রেকর্ড আছে, এই রেকর্ডের মধ্যে ইডিটি ক্লিক করে আমি এখানে যে IPv4 এটা পেস্ট করে জাস্ট সেভে ক্লিক করে দিয়েছি। সো এটাই হচ্ছে আমার ডোমেইনের সাথে হোস্টিং কানেক্ট হয়ে গিয়েছে। অ্যান্ড নেক্সট আমরা আরও মানে বিস্তারিত কানেক্ট করতে পারবো। সো এটা নিয়ে আমাদের কোনো প্যারা নাই, আমরা এটাও কানেক্ট করে দেই। সো এখানে হচ্ছে ওখানে নেম চিপেরটা চলে আসছে ডিফল্ট। সো আমরা এখানে করব ডিজিটাল ভ্যালি ডট সাইট। ওকে, সো আমরা এখানে প্রক্সিটা অন করে দিলাম ডিজিটাল ভ্যালি ডট সাইট। অ্যান্ড এখানে যে ম্যাক্স টেক্স এগুলো আমাদের দরকার নাই, সেইগুলো হচ্ছে বাই ডিফল্ট হচ্ছে ইয়া থেকে আসছে, নেম চিপ থেকে আসছে। সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি। সো ডিলিট। ওকে, সো আমাদের রেকর্ড আছে, এখন এই রেকর্ড আছে, সি রেকর্ড আছে, টিএক্সটি রেকর্ড আছে। সো এটা পড়ে থাকে, এগুলো লাগে না, এমনি পড়ে থাক। সো আপাতত আমাদের এখানে কাজ শেষ। সো আমরা এখন ওয়েট করা ছাড়া আমাদের আর কোনো কাজ নাই। সো আমরা যেটা বললাম যে আমরা ডোমেইন হোস্টিং কানেক্ট করা শেষ আমাদের। ডিজিটাল ওশনে যে সার্ভার সেট আপ করা, এটা এখনও পুরোপুরি কমপ্লিট হয় নাই। কেন কমপ্লিট হয় নাই? আমরা ডিজিটাল ওশনে ড্রপলেট ক্রিয়েট করেছি, এখানে সাইবার প্যানেল ইনস্টল করেছি, বাট সাইবার প্যানেল কিন্তু এখনও ইনস্টল হচ্ছে। যখনই সাইবার প্যানেল ইনস্টল কমপ্লিট হবে, তখন আমরা ওই সাইবার প্যানেলের মধ্যে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। সো এই হচ্ছে প্রসেস। তো আপাতত আমরা আমাদের এটা শেষ, এটাও শেষ ধরে নিতে পারি, জাস্ট এটা বাকি আছে। সাকসেসফুলি আমাদের সাইবার প্যানেল ইনস্টল হয়ে গিয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা ইউআরএল দেওয়া হয়েছে। সো এটা হচ্ছে আমাদের সাইবার প্যানেলের জন্য লগ ইন ইউআরএল। আমরা এটা কপি করলাম। কপি করার পরে আমরা এখানে পেস্ট করব। সো এখানে অ্যাডভান্স থেকে আমরা এটাকে আনসেফে, প্রসেসটা আনসেফে ক্লিক করে দিব। সো এইখানে আমাদের পুটটির মধ্যে দেখুন, পুটটির মধ্যে আমাদের এখানে দেওয়া হয়েছে অ্যাডমিন, আর হচ্ছে একটা দেওয়া হয়েছে পাসওয়ার্ড। সো আপনারা বুঝে নেবেন যে এগুলা আমি হাইড করে দিব। সো সিকিউরিটি পারপাসে এবার আমরা এখানে চলে যাব, পাসওয়ার্ডটা পেস্ট করে দিলাম, এটা হচ্ছে অ্যাডমিন। সো অ্যাডমিন থেকে আমরা সাইন ইনে ক্লিক করলাম। সো দেখুন আমাদের সাকসেসফুলি সাইবার প্যানেল ইনস্টলড। সো এখন আমরা এবার আমরা এখানে ওয়েবসাইটে যাব। ক্রিয়েট এ ওয়েবসাইটে ক্লিক করার আগে ডিজিটাল ভ্যালি ডট সাইট চলে এসেছে। আচ্ছা, আমাদের সিপিইউ ইউজ হচ্ছে 44%, মেমোরি ওকে, ঠিক আছে। সো এবার আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব এখান থেকে। সো ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এটা হচ্ছে সাইবার প্যানেলের যেহেতু ফ্রি ভার্সন, আমরা ওয়েবসাইটে যাব আগে। এখানে ডিফল্ট অ্যাডমিন ইমেল অ্যাড্রেস,
ওকে, PHP ভার্সন 8.2, সেভ চেঞ্জেস। ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। ম্যানেজে ক্লিক করলাম, ফুল সেটিংসে গেলাম, অ্যাপস ফুল সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এখানে ক্লিক করলাম, এখানে আমি নাম দেব হচ্ছে ডিজিটাল ভ্যালি। ওকে, অ্যাডমিনের নাম দিব হচ্ছে আমি অ্যাডমিনের নাম দিলাম আমার নামে, স্ট্রং একটা পাসওয়ার্ড দিব। সো আমরা সাইবার প্যানেলে যে পাসওয়ার্ডটা আপাতত এটাই দিলাম। তারপরে ইমেইলের মধ্যে আমরা ইমেইল দিব, এরপর আমরা ইনস্টল নাও ক্লিক করব। সো এবার একটু ওয়েট করতে হবে। সো এটা হোক। ওকে, ওকে, সাকসেসফুলি ইনস্টলড। এই তো এখানে রিলোডটা দেই, কিন্তু ইনস্টল হয়ে গেছে। সো এখন আমরা যদি ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ডে লগ ইন করতে চাই, সো আমরা এখানে রিমেম্বার মি দিয়ে লগ ইনে ক্লিক করলাম, সাকসেসফুল। সো এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝেন ভিডিওটা বারবার দেখবেন, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর কোনো প্রবলেম থাকলে আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, ইনশাল্লাহ আমি হেল্প করার চেষ্টা করব।